আমাদের প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি, আমাদেরকে মানসিকভাবে বলা যায় উনি একটা বার্তাও দিয়েছেন ওনার যাওয়ার সময়টা। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসলে সত্যি আজকে ভীষণ রকম শোকাহত। ব্যারিস্টার রাজ্জাক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তিনি আমার পিতা, বিশেষ করে জামাত ইসলামীর অন্য সকল নেতৃবৃন্দ যাদেরকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, আমাদের প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি, বরং আমাদের মাঝে মাঝে মনে হয়েছে তিনি সত্যি আমাদের পরিবারের একজন পরিবারের সদস্য হিসেবে তিনি কাজগুলি করেছেন। তিনি তার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি যে মিথ্যা এবং অসার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং এই চেষ্টার মাধ্যমে তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন। আমরা দোয়া করি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠার জন্য আর সারা জীবন চেষ্টা করে গেছেন। আল্লাহ তাআলা তার দিনের তরে করা এই খেদমতগুলিকে আল্লাহ কবুল করেন, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়া সফর শেষের পরে পরবর্তী যে জীবন, এই জীবনের সফর তার শান্তিপূর্ণ করেন এবং জান্নাতে আল্লাহ দয়া করে তার কাছে একটি তার জন্য ঘর বানিয়ে দেন। প্রাজ্ঞ এবং সিনিয়র একজন পার্সোনালিটি ছিলেন। উনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন এবং আমাদেরকে মানসিকভাবে বলা যায় উনি একটা বার্তাও দিয়েছেন ওনার যাওয়ার সময়টা। তো আমরা আজকে খুবই ব্যথিত চিত্তে ওনার যে অবদান ছিল, ওনার যেই বাংলাদেশের আইনের ক্ষেত্রে তার যে বিরাট ভূমিকা উনি রেখেছেন, সেই জন্য আমরা মনে করি যে এই দেশ এবং আইন অঙ্গন তাকে দীর্ঘদিন স্মরণে রাখবে। উনি আমাদের দলের গঠনের সময়ে আমাদের দলের প্রধান উপদেষ্টা ছিলেন এবং খুব নিবিড়ভাবে সারা বিশ্ব রাজনীতি সহ অনেক কিছু তার প্রাজ্ঞতা আমরা এনজয় করেছি, তার প্রাজ্ঞতায় আমরা ঋদ্ধ হয়েছি। কিন্তু শেষ সময়ে এসে উনি যখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন তখন উনি আর সে দায়িত্ব পালন করেন নাই। আমি লন্ডনে গিয়েছিলাম ওনার শেষ সময় ওনাকে দেখার জন্য। তো আমরা সবার কাছে, দেশবাসীর কাছে বলবো যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।